জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছের মাটি তৈরি করতে গেলে আপনাকে নতুন মাটি নিতে হবে। আমি অনুরোধ করব আপনাদেরকে বাগানের মাটি বা গার্ডেন সয়েল নিতে, যেটা একটু বেলে দোআঁশ টাইপের হবে। এইরকম সিমেন্টের বস্তার 1 বস্তা শুকনো ঝুরঝুরে মাটি আপনারা নার্সারি থেকে সংগ্রহ করবেন। দাম নেবে 80 থেকে 100 টাকা। তার সঙ্গে দেবেন আপনারা এইরকম 8 ইঞ্চি টবের 1 টব লাল বালি। সাদা বালি দিয়ে ভুলেও জায়েন্টের মাটি তৈরি করবেন না। এই 8 ইঞ্চি টবের 1 টব লাল বালি দেবো আমরা। আর দেবো আমরা 1 টব এরকম ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এটাও কিন্তু 8 ইঞ্চি টবের 1 টব রয়েছে। আর তার সঙ্গে দেবো আমরা এরকম পাতা সার। দেখুন, পাতা পচিয়ে লিভ কম্পোস্ট সার তৈরি করা হয়, এটা দেবো আমরা 1 টব। এইরকম 3 টব জিনিস আমরা এই মাটির সাথে মেশাবো। আর তার সঙ্গে কি কি মেশাবো দেখে নিন। এরকম একটা গামলা নেব আমরা। সেই গামলার মধ্যে এবার আমি দেখুন এই যে 160 গ্রাম শিং চিলকা আমরা ঢেলে দেবো এর মধ্যে। এই দেখুন, এবার এর মধ্যে আমরা দেব বোনফস বা হাড়ের গুঁড়ো। এটা আছে 180 গ্রাম। আমরা এটা এর সঙ্গে মিশিয়ে দেব। দেখুন, এইভাবে মিশিয়ে দিচ্ছি ভালো করে, এরকম করে মিশিয়ে দেব। এটা খুব ভালোভাবে মেশাবার জন্য আমরা এই ভার্মি কম্পোস্ট কিছুটা এর মধ্যে আমি নিয়ে নেব। দেখুন, এইভাবে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো এর মধ্যে। একটা কথা বলার আছে আপনাদেরকে, কখনোই কিন্তু আপনারা সর্ষের খোল এর মধ্যে দেবেন না। কিছু পাতা সারও এখান থেকে নিলাম। এটা করছি একমাত্র এই মিশ্রণটা ভালো করে মেশাবার জন্য। তার সঙ্গে দেবো আমরা এরকম 100 গ্রাম হাড় কুচি। হ্যাঁ বন্ধুরা, এটাও আমরা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন, আর তার সাথে দেবো আমরা 60 গ্রাম সুপার ফসফেট দিয়ে দিলাম। আর সবার শেষে আমরা দেবো এই ঝিনুকের গুঁড়ো বা শাঁখের গুঁড়ো। এটা রয়েছে 40 গ্রামের মতন, আমরা দিয়ে দিলাম এর মধ্যে। তো দিলে এরকম একটা সুন্দর সার তৈরি হচ্ছে। দেখুন, এই পুরো সারটাই কিন্তু আমি এই 1 বস্তা মাটির সাথে মেশাবো। 1 বস্তা মাটি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে দেখুন এরকম আমরা ভার্মি কম্পোস্ট এইভাবে ছড়িয়ে দেব সুন্দর করে। আর এইভাবে মিশিয়ে নেব আমরা ভালো করে। নিয়ে বালি আমরা দিয়ে দেবো এরকম সুন্দরভাবে ছড়িয়ে। এরকমভাবে বালিটা আমরা মিশিয়ে নেবো ভালো করে পুরো মাটির সঙ্গে। আর তার সঙ্গে মিশিয়ে দেবো আমরা পাতা সার। সুন্দরভাবে পাতা সার আমরা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন, এই সারটাকে ছড়িয়ে দেবো। এবার এই মাটিটা আমরা 7 থেকে 10 দিন এই বস্তার মধ্যে ভরে রাখবো বন্ধুরা। এই মাটির মধ্যে যেহেতু কোনো শস্যের খোল আমরা মেশাইনি, তাই এই মাটিগুলো দিয়ে আপনারা কিন্তু এখনই গাছ লাগিয়ে ফেলতে পারেন, অথবা 1 সপ্তাহ পরেও লাগাতে পারেন। এরকম একটা বস্তায় আপনি মাটিগুলো ভরে রাখতে পারেন। বন্ধুরা, এভাবেই আপনারা জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছের মাটি তৈরি করে ফেলুন। এই মাটিতেই আপনারা 4 ইঞ্চি পটে, 6 ইঞ্চি পটে, এমনকি ফাইনাল পটে গাছ লাগিয়ে ফেলুন। আশা করি আপনার গাছ সবার চাইতে সেরা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন। আমি চাই আমার ছাদ বাগানের গাছেদের মতন আপনাদের প্রত্যেকের বাড়ির গাছ এরকম নানা ব্রাঞ্চে সবুজ হয়ে উঠুক, প্রচুর ফুল পান আপনারা। তাই ভালো থাকবেন বন্ধুরা। সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার হয়ে যাবে। তাই আজকে এই পর্যন্তই। বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই।